নমস্কার। আরপিজি এক্সাম গাইডে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের বিষয় হলো বায়োলজি, এবং বায়োলজি থেকে যেসব প্রশ্ন আসে তার মধ্যে ভিটামিন চ্যাপ্টার থেকে কিন্তু অনেক প্রশ্ন দেখা যায়। তাই আজকের আমরা এই ভিডিওতে ভিটামিন চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। এমনকি সদ্য যে স্কুল সার্ভিসের গ্রুপ ডি এর পরীক্ষা হলো তাতেও কিন্তু ভিটামিন থেকে একটা প্রশ্ন এসেছিল। তাই এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং ভিটামিন থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরন হিসাবে আমি আলাদা আলাদা ভিডিওতে সেসব প্রশ্নগুলো আলোচনা করব। এবং আজকের এই ভিডিও হলো যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়। তো চলুন শুরু করা যাক। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? উত্তর হচ্ছে রাতকানা, নাইট ব্লাইন্ডনেস। এই রাতকানা রোগ হলো যে যাদের এই রোগ হয়ে থাকে তারা দিনের বেলায় মোটামুটি ঠিকই দেখতে পায়, কিন্তু যখন আলো একটু কম হয়, যেমন রাত্রিবেলা, তখন কিন্তু তাদের দেখতে খুব অসুবিধা হয়, এমনকি সামনের জিনিসও তারা ঠিকমতো দেখতে পায় না। তো এই রোগের কারণ হলো আমাদের চোখের মধ্যে থাকে রেটিনা, এবং সেই রেটিনায় থাকে রড কোষ। সেই রড কোষ যখন আলোর প্রতি প্রতিক্রিয়া করার ক্ষমতা একটু একটু করে হারিয়ে ফেলে, তখন এই ধরনের রোগ দেখা যায়। অনেকের এই রোগ জন্মের থেকেও থাকতে পারে, আবার অনেক রকম কারণেও এই রোগ হয়। তার মধ্যে একটা বড় কারণ হলো এই ভিটামিন এ এর অভাব। প্রশ্ন হচ্ছে, ভিটামিন বি 1 এর অভাবে কোন রোগ হয়? যেহেতু ভিটামিন বি অনেকগুলো আছে, তার জন্য ভিটামিন বি 1, 2, 3 করে এভাবে এগুলোর নামকরণ করা হয়েছে। তো এই প্রশ্ন হচ্ছে ভিটামিন বি 1, তো এর অভাবে যে রোগটা হয় সেটা হলো বেরিবেরি। এই রোগের ফলে কি হয়, যেমন ওজন কমে যায়, মাংসপেশির দুর্বলতা দেখা যায়, হাত পায়ে ব্যথা হয়, অনিয়মিত হৃদস্পন্দন দেখা যায়, শরীর ফুলে যায়। এই বেরিবেরি রোগকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে ড্রাই বেরিবেরি, যেটার ফলে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। তারপর হচ্ছে ওয়েট বেরিবেরি, যার ফলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম আক্রান্ত হয়। তারপর আছে ইনফ্যান্টাইল বেরিবেরি। এটাতে কি হয়, অপুষ্টির কারণে কোনো মায়ের গর্ভজাত বাচ্চার এই রোগ দেখা যায়। আর একটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল বেরিবেরি, যার ফলে আমাদের পরিপাকতন্ত্র আক্রান্ত হয়। হচ্ছে ভিটামিন বি 2 এর অভাবে কোন রোগ হয়? এখানে আছে এরাইবোফ্ল্যাভিনোসিস। এরাইবোফ্ল্যাভিনোসিস নামটা দেওয়া হয়েছে ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম থেকে। ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্ল্যাভিন। রাইবোফ্ল্যাভিন থেকে এই নামটা। এরাইবোফ্ল্যাভিনোসিস মানে হচ্ছে ভিটামিন বি 2 এর অভাব। এর ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে গ্লসিটিস। গ্লসিটিস রোগে কি হয়, এটা মূলত একটা জিভে এই রোগটা দেখা যায়, এবং এর ফলে জিভের রং লালাভ হয়ে যায়, এবং জিভের স্বাদকোরকগুলো নষ্ট হয়ে গিয়ে জিভ একেবারে মসৃণ হয়ে যায়। অনেক সময় এই রোগে খুব জ্বলন এবং ব্যথা অনুভব হয়, আবার কখনো কখনো ব্যথা অনুভব নাও হতে পারে। এবার আছে ভিটামিন বি 3 এর অভাবে কোন রোগ হয়? উত্তর হচ্ছে পেলেগ্রা। এই রোগ হলে আমাদের ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয়, এবং সূর্যের আলো পেলে তা দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। তাই এই রোগ হলে আমাদের ত্বক সূর্যের আলো একদম সহ্য করতে পারে না, এবং ফলে ত্বক লালচে হয়ে যায়, এবং তা ধীরে ধীরে ঘায়ে পরিণত হয়। এরপর হচ্ছে ভিটামিন বি 5। ভিটামিন বি 5 এর অভাবে যে রোগ হয় সেটা হলো প্যারাস্থেসিয়া। এই রোগ হলে সেই রোগীর মনে হয় যেন তার ত্বকে কেউ সূচ দিয়ে ফুটো করার চেষ্টা করছে, কিংবা কেউ যেন তাকে কাতুকুতু দিচ্ছে, কিংবা সুরসুরি দিচ্ছে। এই ধরনের কিছু অদ্ভুত অনুভূতি এই রোগে দেখা যায়। এরপর হচ্ছে ভিটামিন বি 6। ভিটামিন বি 6 এর অভাবে হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এই রোগ হলো, এর ফলে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এবং রক্তের যে অক্সিজেন বহনের ক্ষমতা তাও কমে যায়। এরপর হচ্ছে ভিটামিন বি 7। ভিটামিন বি 7-এর অভাবে দেখা যায় ডার্মাটাইটিস রোগ। এইটাও হলো একটা ত্বকের রোগ। এর ফলে ত্বক লালচে মতো হয়ে যায়, সেখানে চুলকানির মতো হয়, এবং সেগুলো ধীরে ধীরে একটা ব্যথাদায়ক ঘায়ে পরিণত হয়, একটা জ্বলনপূর্ণ ঘায়ে পরিণত হয়ে যায়। এরপর হচ্ছে ভিটামিন বি 9। ভিটামিন বি 9-এর অভাবে হয় মেগালোব্লাস্টিক রক্তাল্পতা। এটা তখন হয় যখন রক্তের মধ্যে
লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার সময় যদি ডিএনএ সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় তখনই এই রোগ দেখা যায়। এটা হয় ভিটামিন B9 অভাবে। এবার হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12 অভাবেও হয় রক্তাল্পতা, কিন্তু এই রক্তাল্পতাকে বলা হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া বা মারাত্মক রক্তাল্পতা। ভিটামিন B12 অভাবে যখন রক্তাল্পতা ঘটে তখন তাকে বলে পার্নিশিয়াস অ্যানিমিয়া। এটাও হয় রক্তে লোহিত রক্তকণিকার অভাবে। B6, B9 ও B12 এই তিনটে ভিটামিনের অভাবেই আমরা দেখলাম যে রক্তাল্পতা রোগটি হয়। এবার যদি কোনো প্রশ্নের অপশানে যদি এই তিনটে ভিটামিনই থেকে যায় তখন কিন্তু উত্তর হবে B12, কারণ B12 অভাবে যে রক্তাল্পতা হয় সেটাই সবথেকে বৃহত্তর রক্তাল্পতা, সেটাই সবথেকে মারাত্মক রক্তাল্পতা। তাই তখন উত্তর করতে হবে B12। এরপর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। এই রোগ হলে প্রথমত শরীর একটুতেই ক্লান্ত লাগে, চুল কোঁকড়ানো হয়ে যায় এবং পায়ে জাঙ্ঘে নানা জায়গায় কালছিটে পড়ে যায়, এবং তারপর হয় দাঁতের মাড়ি আলগা হয় এবং অকালে দাঁত পড়ে যায়। এরপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস। এই রিকেটস রোগটা হয় বাচ্চাদের এবং এর ফলে হাড়ের বিকাশ ঠিকমতো হয় না, ফলে হাড় ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এছাড়া বাচ্চাদের পা বেঁকে যায় এবং মেরুদণ্ডের হাড়েও বক্রতা লক্ষ্য করা যায়। এবং এই রোগটাই যখন বড়দের হয় তখন তাকে বলে অস্টিওম্যালেসিয়া, যেটাও আমি অপশানে দিয়েছি। অস্টিওম্যালেসিয়া হয় বড়দের এবং রিকেটস হয় ছোটদের। এরপর হলো ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে দেখা যায় বন্ধ্যাত্ব, স্টেরিলিটি। এর মানে হলো প্রজননে অক্ষমতা। এরপর হচ্ছে ভিটামিন কে। এর অভাবে আমাদের শরীরে রক্ততঞ্চন ব্যাহত হয়, ডিফেক্ট ইন দ্য সিস্টেম অফ ব্লাড কোয়াগুলেশন। এটা ছিল কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। এরপর আমরা আরও কিছু ভিটামিনের উপর ভিডিও আপলোড করব, যেগুলো হচ্ছে সমস্ত রকম ভিটামিনের রাসায়নিক নাম এবং সমস্ত রকম ভিটামিনের উৎস এবং আরও যেসব তথ্য আছে বিশ্বত, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এই প্রশ্নগুলো সমস্ত রকম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হোক গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, কিংবা আরও উচ্চতর কোনো সিভিল সার্ভিসের এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের পরবর্তী আগামী দিনে যেসব ভিডিওগুলো আমরা আপলোড করতে চলেছি সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস হলো fb.com/rpgexam এবং ফেসবুক পেজ নেম হলো আরপিজি এক্সাম গাইড। ফেসবুকে গিয়ে আপনারা আমাদের এই পেজটিকেও লাইক করতে পারেন, তাহলেও সেখান থেকেও আপনারা আমাদের সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।